বিপিএল এর টিকিট নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে চড়া মূল্যে টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ দর্শকদের। দেশের জনপ্রিয় প্রিমিয়ার লিগ আসরে এমন অনিয়মের জন্য বিসিবিকে দায়ী করছে সমর্থকরা। এদিকে টিকিটের জন্য সকাল থেকে অবস্থান করা দর্শকদের সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টাকার টিকিট 2000 টাকা বিক্রি করছে, তারপর হচ্ছে যে 600 টাকার টিকিট 2500 টাকা বিক্রি করছে। বেলাকে এত টিকিট ছাড়ছে কেন? গতকালকে সিরিয়ালগুলো 100 টাকার মাধ্যমে সিরিয়াল বিক্রি হয়েছে, এখানে 400 টাকার টিকিট কিনা 1400 টাকা 2000 টাকা করে বিক্রি করতেছে। তাহলে আমরা কেন না এভাবে আমরা টিকিট পাবো না? অনলাইন বন্ধ, ব্যাংক বন্ধ, সব বন্ধ করে দিতেছে। বেলাকের টিকিট পাওয়া যায়, কিন্তু আমরা যারা আনপাবলিক আছি, যারা সিরিয়ালে আসছিলাম রাত্রে 1টা থেকে আমরা এখানে না খাইছে এখনো সকালবেলা এক গ্লাস পানিও খাইনি। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, টিকিট নিয়ে মূলত কি ঘটছে আর কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ মিতু। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আসলে টিকিট কালোবাজারে একটা অভিযোগ এসেছে। আপনাকে যদি আমরা একটু দেখাই যে আমাদের পেছনে যে কাউন্টারটি রয়েছে, এই কাউন্টারেই আসলে টিকিট বিক্রি শুরু হয়েছিল গতকালকে থেকে, এবং গতকালকেই আসলে টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের ভিতরেই স্বল্প মূল্যে যে টিকিটগুলো সেগুলো আসলে বিক্রি হয়ে গেছে। 400 এবং 600 টাকা যে টিকিটগুলো ছিল এবং পরবর্তী 1000 টাকা যে টিকিট সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। তো এখানে যারা টিকিট কিনতে সকাল থেকে জড়ো হয়েছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকালকে তারা অনেকে ফিরে গিয়েছেন টিকিট না পেয়ে, এবং তাদেরকে বলা হয়েছিল যে আজকে সকালে তারা সেই টিকিট পাবেন, প্রত্যাশিত যে টিকিটটি পাবেন বিপিএল হাই ভোল্টেজ যে ফাইনাল সেই ম্যাচের টিকিট পাবেন। কিন্তু দিন শেষে আসলে তাদের সেই টিকিটটি আসলে তাদের ভাগ্যে জোটেনি, সকাল থেকে তারা টিকিট পাননি, এবং এক পর্যায়ে আসলে টিকিট প্রত্যাশীরা জড়ো হতে হতে রাস্তা বন্ধ করে দেয়, যেটা পরবর্তীতে আসলে নিরাপত্তা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা যান চলাচল স্বাভাবিক করে। তো মৃদু আপনাকে একটু মনে করিয়ে দেয় যে বিপিএলের শুরুর দিকে আসলে যে টিকিট নিয়ে দর্শকদের যেই অবস্থান ছিল, একাধিকবার বিভিন্ন কাউন্টারে ভাঙচুর চালিয়েছে, এবং সেই সময়ে কিন্তু আসলে টিকিট নিয়ে বিসিবি যে একটা অব্যবস্থাপনা এরকম অভিযোগ উঠেছিল যে অনলাইনে টিকিট যে বিক্রি হচ্ছে সেটা দর্শকদের কাছে বিসিবি পরিষ্কার করেনি, এবং এবারও আসলে সেরকমই একটা অভিযোগ এসেছে যে অনলাইনে যে টিকিট বিক্রির বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে বিসিবি তাদের অবস্থানটা জানিয়েছে, কিন্তু সেটা যে অনলাইন টিকিটটা আসলে তারা দর্শকরা পাননি, এবং টিকিট ছাড়া কিছুক্ষণের ভিতরে সেটা শেষ হয়ে গেছে, এবং যেটা বলা হচ্ছে সোল্ড আউট। আমি বেশ যাদের সাথে কথা বলেছেন তারা বলছেন অনলাইন চেষ্টা করেছেন, সার্ভার ডাউন হয়ে গিয়েছে, কেউ বলছেন তারা সোল্ড আউট পেয়েছেন, এবং সশরীরে এসে ঢাকার বাইরে থেকে এসে আসলে অনেকে টিকিট পেতে ব্যর্থ হয়েছেন, এবং এটা নিয়ে তাদের সব কিছুর পেছনে আসলে তারা বিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করছে। আমরা এর আগের বিপিএলগুলোতেও আসলে এরকম টিকিট নিয়ে একটা হাহাকার দেখেছি এবং অব্যবস্থাপনার অভিযোগ এসেছিল। তো এবারও আসলে সেরকমই একটি অভিযোগ এসেছে। কিন্তু এই মুহূর্তে কাউন্টার খালি রয়েছে এবং টিকিট শেষ হয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীরা তাদেরকে যারা টিকিটের জন্য আসছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আসলে ফিরিয়ে দিচ্ছেন। তো মিরপুর শেরেবাংলা থেকে আসলে বিপিএল এর টিকিটের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাকিব, আমাদের সাথে যুক্ত হবার জন্য।